নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে স্ট্যাফিসেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার কার্যকারিতা নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। স্ট্যাফিসেগ্রিয়ার মেন যে থিমটা সেটা হলো যে এটা কিন্তু বিভিন্ন ধরনের মেন্টাল কেসে বা মানসিক সমস্যায়, বিভিন্ন ধরনের পুরুষদের সমস্যায় বা সেক্সুয়াল প্রবলেমে এটা কিন্তু বেশি ব্যবহার করা হয়। এবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার মানসিক সিমটমগুলো কী কী। প্রথমেই বলবো যে স্ট্যাফিসেগ্রিয়ার পেশেন্ট যখন আপনি দেখবেন তখন কিন্তু দেখবেন যে স্ট্যাফিসেগ্রিয়ার পেশেন্ট কিন্তু প্রচুর পরিমাণে লাজুক প্রকৃতির হবে, প্রচুর পরিমাণে নম্র ভদ্র হবে। তাকে যদি কিছু বলা হয় সে কিন্তু চুপচাপ হেসেই তার উত্তর দেবে বা সে প্রচুর পরিমাণে দয়ালু প্রকৃতির হবে। এটার সাথে আমরা যদি পালসেটিলার কম্পেয়ার করি তাহলে বলবো দর্শকবৃন্দ যে পালসেটিলাও কিন্তু সেম হয়, কিন্তু পালসেটিলাকে যদি আপনি কিছু বলেন সে কিন্তু প্রচুর পরিমাণে কান্না করতে থাকে বা উইপিং ডিসপোজিশন লাইক হয়। কিন্তু স্ট্যাফিসেগ্রিয়াকে আপনি যতই কিছু বলেন সে কিন্তু কিছুই বলে না, সব কিছু কিন্তু সহ্য করে রাখে নিজের মধ্যে। সে খুব সেন্সিটিভ প্রকৃতির হয়। সে যদি কোথাও কাজ করে সেখান থেকে তাকে যদি কিছু বলা হয় সে কিছু বলে না। তাকে যদি ঘর থেকেও কিছু বলা হয় বা বাড়ি থেকেও যদি তার বাবা মা গুরুজন যদি কিছু বলেন বকেন তাতেও কিন্তু সে কিছু বলে না। সে তার মনের মধ্যে যত রকমের রাগ, যত রকমের দুঃখ, যত রকমের তার যে এক্সপ্রেশন, তার যে ফিলিংস, তার যে থটস, সব কিছু কিন্তু আস্তে 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 চেপে রাখে এবং এই চেপে রাখার ফলেই বিভিন্ন ধরনের তার শারীরিক প্রবলেম, বিভিন্ন ধরনের তার মানসিক প্রবলেম এইগুলো কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এটার সাথে আমরা যদি কস্টিকামকে কম্পেয়ার করি তাহলে বলবো যে কস্টিকামের মধ্যে কিন্তু একটা ক্যাম্পেনিং একটা ভাব রয়েছে। তাকে কেউ কিছু বললে সে কিন্তু সেটা ক্যাম্পেনিং করে সেটা কিন্তু বিরোধ করতে চায়, কিন্তু স্ট্যাফিসেগ্রিয়ার মধ্যে এরকম কিছু কিন্তু দেখতে পাওয়া যায় না। কারণ সে তার মান সম্মানের কথা ভাবে। সে ভাবে যে সে যদি কিছু বলতে চায়, সে যদি কিছু প্রতিরোধ করে, সে যদি কিছু বিরোধ করে তাহলে কিন্তু তার যে মান সম্মানটা আছে, তার যে ওয়েটটা আছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। এই ভয়েই সে কিন্তু কিছু বলতে পারে না। বলবো দর্শকবৃন্দ যে এর মধ্যে কিন্তু কোনো বিষাক্ততা বা কোনো তিক্ততা ভাব এগুলো কিন্তু নেই। এটা আমরা ন্যাট্রামিওরের মধ্যে দেখতে পাই যে ন্যাট্রামিওরের পেশেন্টকে কেউ যদি কিছু বলে সে কিন্তু তার সম্বন্ধে, যে বলেছে তার সম্বন্ধে কিন্তু বিভিন্ন রকমের তিক্ততা ভাব বা বিষাদগ্রস্ত ভাব সেটা কিন্তু ভেবে বসে। কিন্তু স্ট্যাফিসেগ্রিয়ার মধ্যে নো বিটারনেস ইনসাইড, স্ট্যাফিসেগ্রিয়ার মধ্যে এই লক্ষণটা বেশি দেখতে পাওয়া যায়। অর্থাৎ তাকে যদি কেউ কিছু বলে তার সম্বন্ধে, যে বলেছে তার সম্বন্ধে কিন্তু তার কোনো রাগ থাকে না। এই যে রাগ বা এই যে ফিলিংস, এই যে থটস সে কিন্তু মনের মধ্যে আস্তে আস্তে চেপে রাখে। এই যে চেপে রাখার প্রবণতা এটাও কিন্তু দর্শকবৃন্দ আমরা কার্সিনোসিন যে হোমিওপ্যাথিক মেডিসিন এর মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু কার্সিনোসিনের মধ্যে আমরা তার ফিলিংস যে এক্সপ্রেশন হয়ে যাওয়া সেটা কিন্তু আমরা রাগের মধ্যে দেখতে পাই। সেটা যে ডিস্ট্রাকটিভ মিনিয়া, সে হঠাৎ করে একদিন ফেটে পড়লো, এই জিনিসটা কিন্তু আমরা কার্সিনোসিনের মধ্যে দেখতে পাই। কিন্তু দর্শকবৃন্দ স্ট্যাফিসেগ্রিয়াতে তার যে রাগ, তার যে অ্যাঙ্গারনেস সেটা তার ঘরের লোক বা তার অফিস কলিগ বা সে তার বন্ধুবান্ধব তারা কিন্তু কিছু বলতে পারে না সে কবে লাস্ট রেগেছিল। কিন্তু স্ট্যাফিসেগ্রিয়ার মধ্যে রাগ নেই তা কিন্তু নয়, স্ট্যাফিসেগ্রিয়ার রাগ আছে, কিন্তু সে রাগটাকে যখন সে দেখায় তখন সে প্রচুর পরিমাণে ভায়োলেন্ট হয়ে পড়ে এবং এই যে রাগ দেখানোটা এটার জন্য সে প্রচুর পরিমাণে ভাবনা চিন্তায় পড়ে যায়। সে নিজেকে দোষী ভাবতে থাকে। সে ভাবে যে আমি রাগ দেখিয়েছি বলে হয়তো আমার যে মান সম্মান, যে ওয়েট সেটা কমে যাবে। এই ভেবেই সে কিন্তু নিজেকে প্রচুর পরিমাণে দোষারোপ করতে থাকে। এরকমভাবেই দর্শকবৃন্দ আমরা কিন্তু মেলদের মধ্যে বা পুরুষদের মধ্যেও দেখতে পাই। তারা যখন কোনো অপকর্ম করেন, তারা যখন মাস্টারবেশন করেন বা তারা যখন সেক্সুয়াল কোনো এক্সেস করেন, তারা অনেক দিন ধরে মাস্টারবেশন করেছেন, এসব সমস্যার জন্য তারা কিন্তু পরবর্তীকালে তারা ভাবতে থাকেন যে হয়তো আমি যদি এটা না করতাম তাহলে হয়তো আমার এই প্রবলেমটা হতো না। এর জন্য তার কিন্তু বিভিন্ন রকমের সেক্সুয়াল লাইফে বা সেক্সুয়াল প্রবলেম কিন্তু তার দেখা যায়। স্ট্যাফিসেগ্রিয়া যে কোনো টাইপের ফিলিংস কিন্তু এক্সপ্রেস করতে পারে না, সেটা মেন্টাল ফিলিংস হোক, সেটা ফিজিক্যাল ফিলিংস হোক বা সেটা সেক্সুয়াল কোনো ফিলিংস হোক, সে কিন্তু তার পার্টনারকে কোনো কিছুই বলে না। যেমন ধরুন যে স্ট্যাফিসেগ্রিয়ার যে পেশেন্ট সে কিন্তু তার যদি কোনো বান্ধবীকে সে যদি ভালোবাসে সে কিন্তু তাকে কিছু বলে না, কিন্তু তার কথা ভেবে সে কিন্তু প্রচুর পরিমাণে মাস্টারবেশন করে ফেলে এবং মাস্টারবেশনের ফলে তার যদি কোনো প্রবলেম হয়, তার যদি কোনো সমস্যা হয়, তার জন্য কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ স্ট্যাফিসেগ্রিয়ার মধ্যে বেশিরভাগ সেক্সুয়াল সিনস এবং এক্সেস যে ব্যাপারটা সেটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। আমরা যখন উইলিয়াম বোরিকের মেট্রিয়ামেরিকা বইটা পড়ি তার মধ্যে কনস্টিটিউশন যে পার্টটা আছে সেইখানটায় দর্শকবৃন্দ আমরা কিন্তু এটা দেখতে পাই। এটা কীরকম টাইপের, ধরুন একটা ব্যক্তি তার কিন্তু বউ আছে, তার বাচ্চা আছে, তার কিন্তু খুশি খুশি একটা সংসার আছে, কিন্তু সে সেই সংসারটা বাদেও সে সংসারের বাইরে তার বউ থেকে বাইরে সে কিন্তু বাইরে কোনো একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স করছে। সে কিন্তু প্রতিদিন বা প্রতিবারই এক্সটার্নাল অ্যাফেয়ার্সে ফেসে যায়, তার সাথে সেক্সুয়াল কৃতকার্যে একটা লিপ্ত হয়, কিন্তু পরে সে সেটাকে নিয়ে ভাবলে সে কিন্তু প্রচুর পরিমাণে নিজেকে
দোষারোপ করে বসে। এই যে দোষারোপ করাটা, সে কিন্তু পরে গিয়ে কি আর করবে না, সে কিন্তু পরে আবার সেই কর্মে লিপ্ত হয়ে পড়ে। এই যে বারবার সে যে লিপ্ত হচ্ছে, এই টাইপের পেশেন্টকে কিন্তু আমরা স্ট্যাপিসিগ্রিয়ার যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু দিতে পারি। স্ট্যাপিসিগ্রিয়ার সাথে যদি আমরা থুজাকে কম্পেয়ার করি, তাহলে বলবো দর্শকবৃন্দ যে থুজার মধ্যে এই মেন্টালিটিটা দেখা যায়, যেটা কিনা সে যদি কিছু এক্সটার্নাল অ্যাফেয়ার করে, সে কিন্তু সেটা নিয়েই সে আনন্দে থাকে। সে বলে যে আমি এটা নিয়ে খুব ভালো আছি। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে স্ট্যাপিসিগ্রিয়ার মধ্যে হাইপার সেক্সুয়ালিটি দেখতে পাওয়া যায়, অর্থাৎ তার মধ্যে যে সেক্সুয়াল চিন্তাভাবনা সেটা কিন্তু খুব বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু সে তার পার্টনারকে বা সে তার বান্ধবীকে, সে তার ফিমেল পার্টনারকে সে কিন্তু কিছু এক্সপ্রেস করতে পারে না। এর জন্য এ কী করে যে প্রচুর পরিমাণে এক্সেসিভ মাস্টারবেশন করে, এবং মাস্টারবেশনের পরেই সে কিন্তু প্রচুর পরিমাণে উইক হয়ে পড়ে। এই যে সে বলতে পারছে না বা সে প্রচুর পরিমাণে নীল ছবি দেখছে, এতে যে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, আসক্ত হয়ে যাচ্ছে, এই আসক্ততাকে কমানোর জন্য কিন্তু দর্শকবৃন্দ আমরা স্ট্যাপিসিগ্রিয়ার যে হোমিওপ্যাথিক মেডিসিনটা সেটা কিন্তু দিয়ে থাকি। আমার কাছে এরকম কিছু কেস এসেছিল, তার মধ্যে খুব বেশি আমার মনে আছে একটা ছেলে এসেছিল আমার কাছে, আমি যখন চেম্বার করছিলাম সেইখানে একটা ছেলে এসে বলছিল যে আমার কিন্তু নীল ছবি বা নীল ভিডিও দেখতে প্রচুর ভালো লাগে। আমি দিনের শেষে একটা টাইম কিন্তু বের করেই নিই যে টাইমটায় আমি ওটা দেখব। আমি কিন্তু চাই না, আমার ফোনে কিছুই নেই, কিন্তু আমি তাও সেটা দেখতে প্রচুর পরিমাণে ভালোবাসি। আমি তখন তাকে কোশ্চেন করেছিলাম যে এই যে দেখার যে বা এই যে ইচ্ছেটা, এটা যে আপনার হয় সেটা কিভাবে আসে? বলছে সেটা অটোমেটিকলি আসে। তার ফিমেল বন্ধু আছে কিনা সেটাও আমি জিজ্ঞেস করেছিলাম, এবং সে বলেছিল যে ফিমেল বান্ধবী আছে, কিন্তু আমার কোনো কনফিডেন্ট নেই তাদের প্রতি কথা বলার, আমার লজ্জা লাগে। আমি এই আসক্ততা থেকে বা আমি যে কনফিডেন্ট লেভেলটা বাড়াবো কী করে? আমি কিন্তু তাকে স্ট্যাপিসিগ্রিয়ার কয়েকটা ডোজ দিয়েছিলাম, এবং সে এখন অনেকটা বেটার আছে। দর্শকবৃন্দ, স্ট্যাপিসিগ্রিয়ার পেশেন্টের আরেকটা জিনিস মনে রাখা দরকার যে স্ট্যাপিসিগ্রিয়ার পেশেন্টের যখন আপনি আই টু আই কন্ট্যাক্ট করবেন, তখন কিন্তু সে আপনার সাথে আই টু আই কন্ট্যাক্ট করবে না। সে অলওয়েজ মাথা নিচু করে থাকবে, তার চোখ অলওয়েজ নাচানাচি করতে থাকবে। তার যে একটা কনফিডেন্ট লেভেল আপনার সাথে কথা বলার, সে কিন্তু সেই কনফিডেন্ট লেভেলটা অনেকটা তার কম থাকবে। অনেক সময় মহিলাদের মধ্যেও দেখা যায় যে তারা বিভিন্ন রকমের সাংসারিক যে অশান্তি বা সাংসারিক যে একটা কলহ, সেটা কিন্তু তারা অনেক দিন ধরে সহ্য করে আসছেন। তারা সহ্য করতে করতে সেই যে রাগ, সেই যে এক্সপ্রেশন, সেই যে ফিলিংস, সেটা কিন্তু তারা চাপা দিয়ে রাখছেন। তার জন্য তার কি মেন্টাল অ্যাংজাইটি, তার শারীরিক সমস্যা, সেটা কিন্তু অনেক কাছে বেড়ে যাচ্ছে। এই টাইপের পেশেন্টও আমি পেয়েছিলাম দর্শকবৃন্দ, ফিমেল, কিন্তু তাকে আমি যখন স্ট্যাপিসিগ্রিয়া দিলাম কয়েকটা ডোজ, তিনি কিন্তু অনেকটা বেটার ছিলেন, এবং সেই ভাবনা চিন্তা থেকে, সেই অ্যাংজাইটি থেকে তিনি কিন্তু বেরিয়ে আসতে পেরেছিলেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে স্ট্যাপিসিগ্রিয়া কিন্তু চোখের সমস্যায় খুব ভালো কাজ করে। চোখের সমস্যায় কিভাবে কাজ করে? আমরা জানি যে চোখের মধ্যে বিভিন্ন সময় ওয়েদার চেঞ্জ হলে স্ট্রাইস বা অঞ্জনি বা ক্যালাজিয়ান বা চ্যালাজিয়ানের সমস্যা হয়। এই স্ট্রাইস বা অঞ্জনি কিন্তু লোয়ার আইলিডে বেশি হয়, বারবার রিকারেন্ট স্ট্রাইস হতে পারে, রিকারেন্ট অঞ্জনি হতে পারে। ক্যালাজিয়ান বা চ্যালাজিয়ান এটা কিন্তু আপার আইলিডে সব থেকে বেশি হয়। এই যে এই সমস্যাটা, এটার জন্য দর্শকবৃন্দ পালসেটিলা এবং স্ট্যাপিসিগ্রিয়া খুব ভালো কাজ করে। কিন্তু মোস্ট প্রবাবলি আমি দেখেছি যে আমার বিভিন্ন স্ট্রাইসের কেসে স্ট্যাপিসিগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 বা 200 পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করেছে। কয়েকটা ডোজ দিলেই পেশেন্ট কিন্তু খুব ভালো আছে। এ ধরনের পেশেন্ট কিন্তু প্রচুর পরিমাণে খায়, কিন্তু তারপরেও তার প্রচুর পরিমাণে খিদা লাগে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এ ধরনের পেশেন্টের বিভিন্ন ধরনের, ধরুন পেটের সার্জারি হয়েছে, যেমন ধরুন গল ব্লাডারের কারো একটা সার্জারি হলো বা কিডনি স্টোনের সার্জারি হলো, তারপরে তার যদি কোনো হজমের গণ্ডগোল হয়, তাদেরকে আপনি স্ট্যাপিসিগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু দিতে পারেন। দাঁতে ব্যথার সমস্যাতেও কিন্তু স্ট্যাপিসিগ্রিয়া খুব ভালো কাজ করে, কিন্তু এর মধ্যে একটা পিকুলিয়ার সিমটম আছে। দাঁতে আপনি যদি টাচ করেন, দাঁতে কিন্তু পেশেন্টের ব্যথা লাগে, কিন্তু পেশেন্ট যখন খাবার খায় বা দাঁতে দাঁত যখন প্রেস করে, তার কিন্তু ব্যথা লাগে না। এই যে একটা পিকুলিয়ার সিমটম, এতেও আপনি স্ট্যাপিসিগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু দিতে পারেন, বা আপনার যদি এই সমস্যাটা হয়, আপনিও কিন্তু এই স্ট্যাপিসিগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা কিন্তু সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, স্ট্যাপিসিগ্রিয়ার যে পেশেন্ট হবে তার দাঁত অনেক সময় কালো দেখায়, অনেক সময় দাঁত ভেঙে যায়, ভঙ্গুর টাইপের হয়, ক্ষয়প্রাপ্ত হয়। এই ধরনের পেশেন্টকেও আপনি স্ট্যাপিসিগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু দিতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে স্ট্যাপিসিগ্রিয়া পেশেন্টের মধ্যে আমরা কিন্তু পেচ্ছাপের সমস্যা বা ইউরিনের সমস্যা দেখতে পাই, কারণ স্ট্যাপিসিগ্রিয়া সব থেকে ভালো কাজ করে সেটা হলো সিস্টাইটিসের কেসে। অর্থাৎ কোনো পেশেন্টের যদি পেচ্ছাপে জ্বালা পোড়ার সমস্যা হয়, ইউটিআইয়ের ইনফেকশন হয়, তাহলে কিন্তু খুব ভালো কাজ করে। কিন্তু স্ট্যাপিসিগ্রিয়াতে একটা পিকুলিয়ার সিমটম আছে, যেটা হলো পেশেন্ট যখন নর্মাল বসে আছে, তার কিন্তু পেচ্ছাপে জ্বালা হচ্ছে বা মূত্র দ্বার জ্বালা করছে, সে যখন পেচ্ছাপ করতে যাচ্ছে বা পেচ্ছাপ করছে, তার কিন্তু জ্বালাটা হচ্ছে না। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে স্ট্যাপিসিগ্রিয়া কিন্তু হানিমুন সিস্টাইটিস হলে কারো, সেটা পুরুষদের হোক, সেটা ফিমেলদের হোক বা মহিলাদের হোক, তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। এই হানিমুন সিস্টাইটিসটা কি? যারা নিউলি
ম্যারিড উম্যান বা ম্যান অর্থাৎ মহিলা বা পুরুষ যাদের সদ্য বিবাহ হয়েছে তাদের যদি পেচ্ছাপে কোনো সমস্যা হয় বা ইউরিন ইনফেকশন হলো বা ইউরিনে জ্বালা পোড়া হচ্ছে তাদের জন্য কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 200 পোটেন্সি বা 30 পোটেন্সি বা 1M পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে। আমি মোস্ট প্রবাবল 200 পোটেন্সি দিয়ে থাকি এবং পেশেন্ট কিন্তু এই ওষুধটা খেয়ে বা এই পোটেন্সিটা খেয়ে খুব ভালো থাকে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে স্ট্যাফিসেগ্রিয়া কিন্তু ওয়াটসের কেসেও খুব ভালো কাজ করে, পলিপসের কেসেও খুব ভালো কাজ করে, এক্সিমার কেসেও খুব ভালো কাজ করে। এক্সিমাতে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে এক্সিমা থেকে ইয়েলো কালারের বা হলুদ কালারের একটা এক্সুডেশন বেরোবে, একটা রস বেরোবে। রস স্কিনের মধ্যে যেখানে যেখানে টাচ করবে সেইখানে কিন্তু চুলকানি প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এছাড়াও দর্শকবৃন্দ পেশেন্ট হয়তো তার এক্সিমা হাতে হয়েছে, সে হাতে চুলকালো, সে তারপরেই তার কিন্তু চুলকানিটা পায়ে হবে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চুলকানি কিন্তু পরপর তাকে ট্রান্সফার করতে থাকবে এবং পেশেন্ট প্রচুর পরিমাণে বিরক্ত হতে থাকবে। এইসব কেসেও আপনি স্ট্যাফিসেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা সেবন করতে পারেন। জয়েন্ট পেনের কেসেও কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। যেমন ধরুন দর্শকবৃন্দ যে ফিঙ্গার জয়েন্ট অর্থাৎ আঙুলের জয়েন্টে যদি কোনো নোডোসাইট হয় এখানেও কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া খুব ভালো কাজ করে। এছাড়াও কোনো জয়েন্টে যদি আর্থারাইটিক নোডোসাইটিস হয়ে যায় বা নোডোসাইট ফর্মেশন করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্ট্যাফিসেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে যেটা হলো মেল সেক্সুয়াল প্রবলেমে এই ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করে। কীরকম কাজ করে? কেউ ধরুন প্রচুর পরিমাণে মাস্টারবেশন করছে, সেই মাস্টারবেশনের অভ্যাসটা ছাড়ানোর জন্য কিন্তু আপনি স্ট্যাফিসেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন। নেক্সট বলবো কেউ যদি খুব বেশি মাস্টারবেশন করে ফেলেছে তারপরে যদি তার কোনো সেক্সুয়াল প্রবলেম হয়, তার পেনিস যদি রিল্যাক্স থাকে, কোল্ড থাকে, তার কোনো সেক্সুয়াল ইচ্ছা যদি না জাগে তাদের ক্ষেত্রেও আপনি স্ট্যাফিসেগ্রিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটা দিতে পারেন। বা আপনার যদি এই সমস্যাটা হয় তাহলেও আপনি স্ট্যাফিসেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এ ধরনের পেশেন্টের কিন্তু মাথায় অলওয়েজ সেক্সুয়াল থটস চলে, সেক্সুয়াল ফিলিংস চলে, সেক্সুয়াল চিন্তাভাবনা চলে, কিন্তু তারা মুখে প্রকাশ করতে পারে না। এই টাইপের পেশেন্টকেও আপনি স্ট্যাফিসেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু দিতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ বিএইচপির কেসে অর্থাৎ বিনাইন হাইপারট্রফি অফ প্রোস্টেট বা প্রোস্টেট বড় হয়ে গেলে এইসব কেসেও আপনি কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা ব্যবহার করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে যারা ওভার মাস্টারবেশন করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কি হয় যে স্মৃতিশক্তি কমে যায়, মনে রাখার সমস্যাটা বেশি হয়। তারা হয়তো কোথাও তালা লক করে এসছেন, তার মনে হবে বারবার যে হয়তো তালাটা খোলা আছে, সে কিন্তু বারবার তালা চেক করতে যাবে। সে যদি কোনো টাকা গোনে সে কিন্তু বারবার টাকাটা গুনে রেখে দেবে, আবার তার মনে হবে যে হয়তো টাকাটা গোনাটা ভুল হয়েছে। এই যে বারবার একটা যে স্মৃতিভ্রম, এই সমস্যাটা কাটানোর জন্য আপনি স্ট্যাফিসেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ স্ট্যাফিসেগ্রিয়ার মধ্যে আরও দেখা যায় কেউ যদি প্রচুর পরিমাণে মাস্টারবেশন করে সে যদি উইক হয়ে যায় বা তার যদি প্রচুর পরিমাণে কোমরে ব্যথা হয়, এসব কেসেও আপনি কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা সেবন করতে পারেন বা আপনি পেশেন্টকে দিতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ কোনো পুরুষের যদি মর্নিং ইরেকশন না আসে তাদের জন্য আপনি স্ট্যাফিসেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু দিতে পারেন। বা আপনি যদি এই টাইপের সমস্যায় ভোগেন তাহলে আপনিও স্ট্যাফিসেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই মেডিসিনটার সমস্যাগুলো কখন বাড়ে কখন কমে না, এই মেডিসিনের সমস্যাগুলো কিন্তু অ্যাঙ্গার হলে বা রাগ হলে প্রচুর পরিমাণে বেড়ে যায়। সে যদি দুঃখ কষ্ট চাপা দিতে থাকে তাদেরও কিন্তু এই সমস্যাগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায়। সে যদি সেক্সুয়াল অ্যাক্সেস অর্থাৎ মাস্টারবেশন করে বা হয়তো সে খুব বেশি চিন্তাভাবনা করছে তাহলে কিন্তু তার সমস্যাগুলো বেড়ে যায়। সে যদি টোবাকো স্মোকিং করে তার সমস্যাগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর কমে কখন? সে যখন রেস্ট নেয় তার সমস্যা কম থাকে, রাতে যখন সে থাকে তার সমস্যা কম থাকে, সে যখন ব্রেকফাস্ট করে তার কিন্তু সমস্যা অনেকটা কম থাকে। এর ইনকম্প্যাটেবল মেডিসিন হলো র্যানানকুলাস বালবোসাস। আমরা কম্পেয়ার করতে পারি ফেরাম ফসের সাথে, কোলোসিনথের সাথে, কস্টিকামের সাথে, অ্যাসিড ফসের সাথে, ক্যালাডিয়ামের সাথে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার ডোজ হিসাবে আপনি কিভাবে সেবন করবেন। এই ওষুধটা কিন্তু 30, 200, 1M এই পোটেন্সিগুলো কিন্তু সেবন করা যায়। তবে প্রথমেই যদি আমি মাদারের ক্ষেত্রে আসি তাহলে দর্শকবৃন্দ স্ট্যাফিসেগ্রিয়া মাদার টিংচারও কিন্তু অনেক কেসে ব্যবহার করা হয়। যেমন ধরুন ওয়াটসের কেসে ব্যবহার করা হয়, পলিপের কেসে ব্যবহার করা হয়, উন যদি কোনো বেরিয়ে যায় বা কোনো কাটা ঘা আছে যেটা অনেক দিন ধরে শুকোচ্ছে না এই টাইপের কেসেও কিন্তু বা বারবার পাস হয়ে যাচ্ছে এই টাইপের কেসেও কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া যে মাদার টিংচারটা আছে সেটা কিন্তু ব্যবহার করা হয়। স্ট্যাফিসেগ্রিয়া মাদার 5 ফোঁটা বা 10 ফোঁটা 1 কাপ জলে মিশিয়ে খাওয়ার 15 মিনিট আগে আপনি যদি দিনে 3 বার কিছুদিন সেবন করেন তাহলে আপনার প্রবলেমগুলো কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে।
নেক্সট বলবো দর্শকবৃন্দ যে স্ট্যাফিসিগ্রিয়া 30। স্ট্যাফিসিগ্রিয়া 30 কিন্তু বিভিন্ন ধরনের সেক্সুয়াল প্রবলেমে বা ধরুন স্ট্রাইজের কেসে বা চোখের কোনো প্রবলেমে, দাঁতের কোনো প্রবলেমে বা স্কিনের এক্সিমার কোনো প্রবলেমে কিন্তু খুব ভালো কাজ করে। এক্ষেত্রে স্ট্যাফিসিগ্রিয়া 30 5 ফোঁটা করে দিনে 3 বার খাবার 15 মিনিট আগে 1 চামচ জলে মিশিয়ে আপনি যদি সেবন করেন, দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে স্ট্যাফিসিগ্রিয়া 200। স্ট্যাফিসিগ্রিয়া 200 কিন্তু বেশিরভাগ সময় মেলদের যদি কোনো সেক্সুয়াল প্রবলেম হয় বা ধরুন আপনার স্ট্রাইজের সমস্যা আছে বা অঞ্জনির সমস্যা আছে বা হয়তো আপনার স্কিনের কোনো সমস্যা হচ্ছে বা এক্সিমার কোনো সমস্যা হচ্ছে, এই সব কেসে কিন্তু স্ট্যাফিসিগ্রিয়া 200 খুব ভালো কাজ করে। বিশেষ করে স্ট্যাফিসিগ্রিয়া যদি মেন্টাল সিমটমের সাথে বা মানসিক সিমটমের সাথে আপনার যদি লক্ষণগুলো মিলে যায়, তাহলে কিন্তু আপনি 200 পোটেন্সিও সেবন করতে পারেন। এক্ষেত্রে স্ট্যাফিসিগ্রিয়া 200 5 ফোঁটা করে 1 চামচ জলের সাথে সকালে ঘুম থেকে উঠে 2 দিন অথবা 4 দিন আপনি যদি সেবন করেন, দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। দর্শকবৃন্দ, আপনি যখন স্ট্যাফিসিগ্রিয়া 30 সেবন করবেন বা 200 সেবন করবেন, চেষ্টা করবেন যদি 30 হয় তাহলে আপনি 1 সপ্তাহ ব্যবহার করুন। যদি ভালো থাকেন তাহলে কিন্তু আপনি কন্টিনিউ আরও 2 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন। আর যদি 200 ব্যবহার করেন তাহলে চেষ্টা করুন যে 2 বা 3টে ডোজ নেওয়ার। যদি আপনি ভালো থাকেন তাহলে আপনি 2 সপ্তাহ ছাড়া আরও কিন্তু আপনি 2 থেকে 3টে ডোজ নিতে পারেন। এই ওষুধের ডিউরেশন হলো দর্শকবৃন্দ 20 থেকে 30 দিন পর্যন্ত। আর যদি আপনি স্ট্যাফিসিগ্রিয়া 1M বা 10M নিতে চান, তাহলে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শই কিন্তু এই ওষুধটা গ্রহণ করুন। আশা করব দর্শকবৃন্দ আজকে যে স্ট্যাফিসিগ্রিয়া নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি। আর যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা কোনো সাজেশন দেওয়ার থাকে, অবশ্যই আপনি আমাদের ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।